নষ্ট একটি গ্যাসের চুলা দিয়ে অল্প খরচে আপনিও বানাতে পারেন ইলেকট্রিক চুলা এবং উন্নত মানের একটি রুম হিটার। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও অল্প খরচে একটি গ্যাসের চুলাকে কনভার্ট করে বৈদ্যুতিক চুলা বানাতে পারেন এবং একটি উন্নত মানের রুম হিটার বানাতে পারেন। রান্না বান্না চলবে একদিকে, অন্যদিকে আপনার হিটারের কাজ হবে, অর্থাৎ একের ভিতরে দুইটি রূপান্তরিত হয়ে যাবে। আজকের আমার এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। তো এই গ্যাস স্টোভটি ফেলে দেওয়া ছিল, নষ্ট হয়ে গেছে বার্নার, সেজন্য আজকে এটাকে আমি বৈদ্যুতিক চুলায় হিটারে রূপান্তরিত করব। আজকে আপনাদেরকে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। আর আপনারা যেহেতু এটা ইলেকট্রিকের কাজ, বৈদ্যুতিক কাজ, আপনারা খুব কেয়ারফুলি কাজ করবেন যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের সমস্যা না পড়েন আপনারা, যাতে শুষ্ক মস্তিষ্কে কাজ করবেন যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আর এইটাতে আমি আবারও বলতেছি, একের ভিতর দুইটি কাজ হবে। একটি হচ্ছে আপনার রান্না বান্নার কাজ হয়ে যাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যেই রুমের মধ্যে এটা দিয়ে রান্না করবেন সেই রুমটা অনেক ঠান্ডার থেকে আপনারা বেঁচে যাবেন। অনেক হিট আপ হবে রুমটা, আপনাদেরকে ঠান্ডা থেকে বাঁচাবে এই রুম হিটারটি। একদিকে আপনার রান্না চলবে, অন্যদিকে রুম হিটারের কাজ চলবে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কিভাবে এটা বানালাম, কিভাবে এইটা রেডি করলাম দেখেন। আমার রুমের মধ্যে এইটা রান্নাও চলতেছে, হিটারেরও কাজ চলতেছে। তো এখন এই যে চায়ের কেতলিটা এখন এখানে বসানো আছিল, চা গরম হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে নিয়ে যাব, ভিডিওটার প্রথম থেকে কীভাবে এটা রেডি করলাম। আপনারা যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই আছেন, আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখনও হন নাই, আমি প্রতি সপ্তাহে একটি ভিডিও আপলোড করি। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার চ্যানেলটি শেয়ার করে রাখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। তো এটি এখন আমার কাজ শেষে আপনাদেরকে কাজ দেখালাম, এখন মেইন ভিডিওতে আপনাদের নিয়ে যাব। তো দেখেন বন্ধুরা, এই গ্যাস স্টোভটি একদম পুরনো হয়ে গেছে, মিনিমাম 5 থেকে 6 বছর এটা ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নোভার খুবই ভালো উন্নত মানের জালি সিস্টেম, নেট সিস্টেম একটি গ্যাস স্টোভ ছিল, গ্যাস সাশ্রয় এইটা গ্যাস স্টোভ ছিল, খুবই ভালো মানের। তো এইটার উপরের জালিগুলো একদম জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, সেজন্য এইটা ফেলে দেওয়া হয়েছে। তো উপরের এই যে রেকগুলো এটা ভালো রয়ে গেছে, এটা জ্বলে পড়ে একটু জং ধরে গেছে। আর বার্নারগুলো একদম ওই যে দেখেন জ্বলে গেছে, পুড়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তো আমি কি করছি, এইটাতে একটি হিটার নর্মাল দারাজ থেকে কিনে, একটি নর্মাল দামের একটি হিটার কিনে, এই যে আপনি ছিদ্র করতেছি এটাতে এটা ড্রিল করে আমি 2টি হোল করে রেখেছি, যাতে ওয়্যারগুলো এইদিকে আমি ইনস্টল করতে পারি, ওইদিকে ওয়্যারগুলো আমি নিয়ে আসতে পারি নিচের দিক থেকে উপরের দিকে। তো এইটা রাউন্ড যেটা আছে এইটা চুরিটা নষ্ট হয়ে গেছে। তো এখন এই যে বক্সের ভিতরে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটা দারাজ থেকে বাই করা একটি রুম হিটার। তো এইগুলা আমরা আগের মানুষেরা দেখতাম ওইগুলা দিয়ে চুলা ব্যবহার করতো আগের মানুষেরা, এটা মাটির চুলাতে থাকতো। তো এই রুম হিটারটা আগের মানুষ সচরাচর ইউজ করতো, এখন বিদ্যুৎ বিল বেশি আসে বিধায় এটা কেউ ইউজ করে না সচরাচর। তো শীতের মৌসুম আসছে, সবাই রুমের মধ্যে রুম হিটার ব্যবহার করে। তো একের ভিতর 2 হয়ে গেল, আপনার রান্না হয়ে গেল, রুম হিটারেরও কাজ হয়ে গেল। এইটা যখন চলন্ত অবস্থায় থাকে, অনেক সুন্দর রুমের মধ্যে গরম তাপমাত্রা আসে, যাতে আপনি স্কোয়ার 15 ফিট বাই 15 ফিট রুম থাকলে অতি সহজে 20 থেকে 30 মিনিটের ভিতর, অর্থাৎ অর্ধেক ঘন্টার ভিতরে আপনার প্রতিটি রুম হিট আপ হয়ে যাবে, আপনার এই রুমটি হিট আপ হয়ে যাবে, একদিকে আপনার রান্না চলবে। তো দেখেন এইটা একদম পারফেক্টলিভাবে এইটা এখানে বসে গেছে। তো এইখানের যে আরেকটা যে পেস ছিল, বেরি ছিল, ওইটা দিয়ে আমি একটু এখানে ভেঙে গেছে, ওইটা দিয়ে একটু ট্রাই করে নেব বসানোর জন্য। আর এই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে একটু ভালো মানের নিতে হবে, অন্যথায় এইগুলো ওয়্যারগুলা হিট আপ হয়ে যাবে।
আর যে প্লাগটাতে ইউজ করবেন, মাল্টি প্লাগ বলেন আর সকেট বলেন, খুবই ভালো মানের হতে হবে, অন্যথায় এগুলা হিট আপ হয়ে একদম জ্বলে যেতে পারে, পুড়ে যেতে হবে, কারণ এটা হচ্ছে হিটার মানেই ওভার ভোল্টেজ, হিটার মানেই ওভারহিট। তো এই যে দুইটি ছিদ্র করেছিলাম আমি, এই দুইটি ছিদ্রের মধ্যে দিয়ে ওয়্যারগুলো আমি বেরিয়ে নিয়ে আসছি। এখন আমি এই যে হিটারটা আছে এইটার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে নাটের মধ্যখান দিয়ে এটাকে আমি ইনস্টল করে নেব। আপনারা যে স্টোভের মধ্যে ইউজ করবেন সেই স্টোভের মধ্যে আপনারা আপনার মতন ইউজ করবেন, তবে সতর্ক থাকবেন যাতে এই হিটারটার এই যে নিচের স্ক্রু সাইড যেটা আছে এইটা যেন কখনো স্টিলের মধ্যে বা টবের মধ্যে বা স্টোভের মধ্যে না লাগে, সেজন্য এগুলো মাটি দিয়ে ব্যবহার করা হয়। তো আমি না লাগার জন্য আমি আমার মতো করে নিয়ে গেছি, এটাতে আমি সতর্ক আছি এবং সতর্ক সিস্টেম করে আমি এটা সতর্কতার সহিত আমি এটা কানেকশনও করতেছি এইটা, এবং আপনারা লাস্টে আমি জ্বালিয়েও দেখাবো। ফার্স্ট টাইম তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিয়েছি। তো এখন দেখেন যে এটার নেগেটিভ পজিটিভ যেটা আছে যে কোনোটার মধ্যে আপনারা দিতে পারেন, এটাতে মধ্যে নেগেটিভ পজিটিভ কিছুই নেই। এই ওয়্যারের মধ্যে, এই হিটারের মধ্যে নেগেটিভ পজিটিভ কিছুই নেই। আর অতিরিক্ত এখানে টাইট করবেন না, কারণ এটা ফেটে যেতে পারে, কারণ এটা মাটির। আর এই হিটারগুলো আসলে খুবই উন্নত মানের হিটারের মাটিরগুলো অনেক তাড়াতাড়ি এগুলা রুমের মধ্যে হিট আপ হয়ে যায়। তো আগের মানুষেরা যখন এইটা ইউজ করতো তারা তখন একটা চুলার মধ্যে, মাটির চুলার মধ্যে ইউজ করতো, রুমটাও তাড়াতাড়ি হিট আপ হয়ে যেত এবং রান্না বান্নাও খুব সুন্দর হতো। তো এখন আমি অ্যাম্প্লায়ার দিয়ে অর্থাৎ প্লাস দিয়ে এগুলো আমি কানেক্ট করে নিচ্ছি, আমি যাতে এগুলো ছুটে না আসে, নড়াচড়া না করে খুব টাইট করে লাগাতে হবে। তো এটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো মেবি আমি একটা ভুল করে ফেলেছি, এটা যদি হয়তো কানেকশনটা উল্টিয়ে নিতাম তো ভালো হতো, তারপরেও আমি উল্টিয়ে নিচ্ছি। আমি এটা দিতে পারি, তবে তারপরে এটা এদিক একটু সমস্যা হয়ে যেতে পারে, সেজন্য আমি এটাকে আমি আবার রিপ্লেস করে নিচ্ছি। ওয়্যারটার যাতে সুন্দরভাবে এখানে ফিটিংস হয়, সেজন্য কানেকশনটা আমি আবার খুলে নতুন করে আবার ইনস্টল করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি বলতেছিলাম এইগুলা কাজ করতে খুব কেয়ারফুলি কাজ করবেন, সতর্কতার সহিত কাজ করবেন। এই যে নাটগুলা যেগুলো আছে এগুলো কখনো যেন কারো কাজ করতে গিয়ে কোনো স্টিলের মধ্যে বা লোহার মধ্যে বা প্যারাগনের মধ্যে কোথায় যেন না লাগে, আপনারা সতর্কতার সহিত এগুলো কাজ করবেন। আমি হয়তো আমার এই গ্যাস স্টোভটা পারফেক্ট হয়ে গেছে এই কয়েলের সাথে, এই হিটারের সাথে, সেজন্য আমার কোনো সমস্যা হয়নি। আপনারা যখন কাজ করবেন নিচের দিকে কখনো এই নাটগুলা যেন না লাগে, সতর্কতার সহিত রাখবেন। অতএব সিমেন্ট করে বা মাটি করে আপনারা সুন্দর করে এটার জন্য বক্স করে নিতে পারেন, যাতে এটা স্টিল আপ না হয়, স্টিলের মধ্যে কানেকশন না হয়। তো এখন আমি টাইট করে নিচ্ছি সুন্দর করে, যাতে এইটা নড়াচড়া না করে পারফেক্টভাবে বসার জন্য, হোলের সাথে পারফেক্ট থাকার জন্য ওয়্যারগুলো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি টাইটার দিয়ে এখানে লাগিয়ে নিব, যাতে ওয়্যারগুলো আর নড়াচড়া না করে। তো এখন আমি এই হিটারটি এখানে সুন্দর করে বসিয়ে দিব মিডিল করে, যাতে নড়াচড়া না করে, ঝাঁকিটাকি না খেলে যখন আমরা রান্নাবান্না করব তখন যদি আমরা নড়াচড়া করে আমাদের ডেস্কি, তাহলে হয়তো নড়াচড়া করতে পারবো। তো দেখেন এইটা আমি আগের বাইলে না রেখে আমি অন্যতা উল্টিয়ে এটা যাতে সুন্দর করে এখানে পারফেক্টভাবে বসে যায়, ঠিক সেভাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর কোনো ধরনের টাইট করতে হবে না। এটা এই প্যাচটাই অনেক সুন্দর, এই রিংটাই খুব সুন্দর টাইট হয়ে গেছে, আমার এক্সট্রাভাবে আর এটাকে টাইটিং করতে হবে না। তো এখানে আমি ওয়্যারগুলো আটকানোর জন্য সুন্দর করে একটা টাইটার ইউজ করব, যাতে ওয়্যারগুলো আর নড়াচড়া না করে সুন্দর করে এখানে আমি টাইটার দিয়ে আমি টাইট করে নেব। আর চুলার ভিতরের যে বার্নারগুলো ছিল, চুলার সম্পূর্ণ সবগুলো জায়গায় জায়গায় আছে, এগুলো আমি লাড়ি নেই, এটা আমি ছোটাইও নেই, যাতে সুন্দর করে গ্যাস স্টোভের মধ্যে বসে গেছে কয়েলটি, সেজন্য আমি এই অবস্থায় রেখে দিয়েছি, এগুলো আর লাড়বো না। আর এই চুলাটা আর কখনো ঠিক হবে না, সেজন্য এটা নষ্ট হয়ে গেছে, সেজন্য এটাতে আমি এখন ইলেকট্রিক হিটার এবং ইলেকট্রিক চুলা করে নিলাম। আমার এই শীতের মৌসুমে আমার অনেক কাজে আসবে, আমাদের রুমের মধ্যে আমাদের কাজও হয়ে গেল এবং হিটারেরও কাজ হয়ে গেলো, একের ভিতর দুই হয়ে গেল এটা। তো আসলে যদিও বিদ্যুৎ বিল বেশি একটু আসতে পারে, তারপরেও সমস্যা নেই, তেমন একটা বিদ্যুৎ বিল এগুলাতে আসে না। একটা আয়রন চালানি আর এগুলা চালানি সমান। তো
তো এটা তো আসলে আমরা কন্টিনিউ চালাবো না, হয়তো রান্নার সময় 10 থেকে 15 মিনিটের ভিতরে ভাত রান্না হয়ে যাবে, তরকারি রান্না হয়ে যাবে। আর এর ক্ষেত্রে আমরা মনে করেন রাতের দিকে যদি চালাই তাহলে রুমটাও হিট আপ হয়ে গেল। আর এইটা আমি লুজ রেখেছি যাতে আমি যে কোনো রুমের মধ্যে নিয়ে রান্না করতে পারি আমাদের বাসা বাড়িতে। আর এখন আমি এটা রেডি হয়ে গেছে, এটা আমি এখন এখানে ট্রাই করব আমার শপের মধ্যে, তারপরে বাসাতে নিয়ে এটা রেডি করব। তো এই জন্য যে কোনো রুমের মধ্যে আমরা এখানে হল করে পারফেক্টভাবে রাখবো না, যে কোনো রুমে নিয়ে রান্না করবো, চা খাবো বা ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু অল্প 20 থেকে 30 মিনিটের ভিতরে এটা যদি রুমের মধ্যে চালানো থাকে, এমনিতে চালানো থাকে, তাহলে এটা রেডি হয়ে এটা রুমটা পুরো পারফেক্ট হিট হয়ে যাবে আর অতিরিক্ত ঠান্ডা লাগবে না। তো এখানে আমি দেখি কানেকশনটা ঠিক আছে নি, হ্যাঁ এটা ঠিকই আছে। এটা আমি অন অফ চুজ করতেছি না, অন অফ চুজ খুব ভারী ধরনের করতে হবে। এটা আমি আমার বাসাতে আমি অন অফ সুইচ সিস্টেম করব খুব হাই কোয়ালিটির ভাবে, সিরামিকের চুইচ করে, যাতে চুইচটা হিট আপ হয়ে জ্বলে না যায়, পুড়ে না যায়, বুটটা না যায়। সেজন্য আমি এটাকে আপাতত ডিরেক্ট রেখেছি। আপনারা আপনাদের মতো রাখবেন। তো মনে রাখবেন এগুলা কিন্তু লুজ কানেকশন দিতে পারবেন না এবং নর্মাল ওয়্যার ইউজ করতে পারবেন না। এবং নর্মাল মাল্টিপ্লাগ, এই যে কালো মাল্টিপ্লাগ দেখছেন, এটা যদি আমরা ইউজ করি তাহলে কিছুক্ষণের মধ্যে এটা পুরে ছাই হয়ে যাবে, অর্থাৎ এইটাতে লোড নেবে না। আপনার ভালো মানের এক্সটেনশন ইউজ করতে হবে, অন্যথায় ভালো মানের যে কোনো 3 পিন ইউজ করতে হবে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে এটা এখন হিট আপ হচ্ছে, খুবই সুন্দরভাবে এটা রুমটা হিট আপ করতে সাহায্য করবে এবং রান্না বান্নাও করতে পারবো আমরা এটার মধ্যে। তো এই ধরনের হিটার যদি যে কোনো কেউ এটা ইউজ করতে পারেন, বানাতে পারেন, তাহলে 2টি কাজ হবে একটি হিটারে। ফেলে দেওয়া একটি গ্যাসের চুলা দিয়ে হয়ে গেল দুইটি প্রজেক্ট, একটি হচ্ছে গ্যাসের চুলা, একটি হচ্ছে রুম হিটার। তো এখন নিয়ে যাব আমি আমার বাসাতে এটা কিভাবে ইউজ করতেছি আপনাদেরকে দেখাবো। তো ভালো মানের একটি মাল্টিপ্লাগ ইউজ করেছি এক্সটেনশন বোর্ড, যাতে এটা চলাকালীন অতিরিক্ত হিট আপের কারণে এই বোর্ডটি জ্বলে না যায়। ভালো মানের সুইচ ইউজ করবেন যাতে সুইচটা ওভারহিট হওয়ার কারণে নষ্ট না হয়ে যায়। তো এখন আমি চায়ের কেটলিটা বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে 5 থেকে 7 মিনিটের ভিতরে এইটা চা গরম হয়ে যাবে এবং 5 থেকে 7 মিনিটের ভিতরে রুমটাও অতিরিক্ত সুন্দর গরম হয়ে যাবে। যাতে যদিও এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা অনেক ফ্যামিলির সদস্যরা রান্না বান্না করতে কষ্ট হয়, তো এই চুলা দ্বারা যদি আপনারা রান্না বান্না করেন এই শীতের মৌসুমে, তাহলে অবশ্যই আপনার আর ঠান্ডা লাগবে না, সর্দি কাশি হবে না, অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব। যদিও একটু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, তারপরেও আমাদের সমস্যা কেন আসবে বেশি হতে পারে, কারণ হচ্ছে আমাদের চুলার কাজও চলতেছে, অর্থাৎ আমাদের রান্না বান্নাও চলতেছে, হিটারেরও কাজ চলতেছে। তো যদি আমরা রান্না বান্না না করে শুধু হিটার চালাই তাও পারি। তো দেখেন খুব সুন্দরভাবে হিটারটা হিট আপ হচ্ছে এবং গরম হচ্ছে, খুবই সুন্দরভাবে চায়ের কেটলিটা গরম হচ্ছে, চাটা গরম হচ্ছে। তো যদি আপনারা সিঙ্গেলিভাবে হিটার চালান সবচেয়ে ভালো হবে একটি ফ্যান দিয়ে চালাবেন, সম্পূর্ণ ঘরের মধ্যে বাতাসটা ছড়িয়ে যাবে, গরম বাতাসটা ছড়িয়ে যাবে। একটি টেবিল ফ্যান দিয়ে চালাতে পারলে আরও ভালো হয়। আর যদি আপনারা রান্না করে এইটা চালান তাহলে তো আরও ভালো, একদিকে রান্না চললো, রান্না বাড়া চললো, অন্যদিকে আপনার হিটারের কাজ চললো। তো এখন চায়ের কেটলিটা আস্তে আস্তে গরম হতে যাচ্ছে, চা গরম হয়ে যাবে, চা খেয়ে নেব। এর মধ্যখান দিয়ে আপনার কাছ থেকে আমি বিদায় নেই। যদি কথার ফাঁকে ভিডিওর কলা কৌশলে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। আর আমি প্রতি সপ্তাহে একটি ভিডিও আপলোড করি। আপনারা এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিয়ে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আর যদি কোনো কিছু জানার আগ্রহ ইচ্ছা থাকে আমার কাছ থেকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।